আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, আমার হাবিব একবার আমার সঙ্গে মেরাজ করে নাও, একবার আমার সঙ্গে দিদার করে যাও। এই কথা যখনই বলেছিলেন, আরো লম্বা ঘটনা আছে বাবা, যে জান্নাতে বাবা 40,000 বেরাদার বরাক লাইন দিয়েছিলেন বাবা জান্নাতের রাস্তা জান্নাতে। এই কথা যখনই শুনে নিয়েছে যে আমার নবীকে মেরাজ করাইতে হবে, জান্নাতের বরাক বাবা আর যেন ঘুম পড়ে না, দাঁড়িয়ে আছেন যে কবে আমাদের কাছে হযরতে জিবরিল আমিন আসিবে, আমি নবীকে নিয়ে আসিব পিঠে করে, আমি পিঠে চাপাইয়া আমি নবীর সঙ্গে একবার দিদারে দিয়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই 40,000 বরাক বাবা ঘুম পাড়ে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুম পড়ে না। হযরতে জিবরিল আমিন বেরাদার জান্নাতে গেলেন। আল্লাহ বললেন, ও জিবরিল আমিন জান্নাতে চলে যাও আর বরাক নিয়ে যাও, আমার নবীকে আজকে মেরাজ করাইয়া দাও। বাবা আপনারা বলবেন যে রাত ছিল না দিন ছিল, বেরাদার সোমবারের দিন ছিল আর রাত্রি শুভ সাদিকের সময় আমার নবীকে বেরাদার মেরাজ করাচ্ছেন গো। হযরতে জিবরিল আমিন বাবা জান্নাতে গেলেন, দেখছে তো বরাক গুলো কান্নাকাটি করে, বেরাদার 40,000 বরাক ছিল বাবা 80 বছর আগে। একটা বরাক 80 বছর আগে থেকে যেন কান্নাকাটি করতেছিল বেরাদার। এমনই একটা বরাক কান্নাকাটি করেছে বাবা, চোখ দিয়ে জল যেতে যেতে গর্ত হয়ে গেছে, চোখ দিয়ে যেন রক্ত বড় হয়েছে। বেরাদার কাতারের শেষের দিকে দেখতে পেল যে ওই বরাকটা বেহুশ হইয়া পড়ে আছে। আর নবীর প্রতি বাবা দরুদ পড়তে যায়। হযরতে জিবরিল আমিন বলল, এই বরাকগুলো আমার নবীকে আনার জন্য হকদার হবে না। এই যে বরাকটা দুর্বল হইয়া পড়ে আছে, আল্লাহ আর নবীকে আনার জন্য কত বছর ধরে কাঁদিছিল, চোখ দিয়ে পানি যেতে যেতে বাবা রক্ত গ্রহণ হইয়াছে। ওই বরাকটাকে নিয়ে বাবা নবীর কাছে গিয়ে হাজির হইয়া গেল। আচ্ছা বিস্তারিত আরো আছে ভাই, সম্পূর্ণ বলা যাচ্ছে না। ব্রাদার নবী আমার ঘুমিয়েছিলেন উম্মাহানির ঘরে, আর জিবরিল আমিন ডাক দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা কাহফিল ওয়ারা ইয়া রাহমাতাল লিল আলামিন। চলো মেরাজ শরীফে আজকে যেতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে আমার জিবরিল আমিন নিয়ে আসবেন দুর্বল উট, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মডেল টানো মডেল সাহেব কিবলা, সুবহানাল্লাহ 20 টাকা। আপনার বেটাদেরকে খবর দেন অনেক টাকা আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তো দুর্বল উটকে দাঁড়িয়ে রাখলেন, আর দুর্বল উট নবীর কথা শুনে এত যেন খুশি আনন্দ হয়েছে যে উট
তো উজুর পানি করতেছিল। একটা কিতাবের মধ্যে পাওয়া যায়, জাআল হকের মধ্যে পাওয়া যাচ্ছে যে নবীকে আমার সুন্দর করে বাবা যেন সাজিয়েছিলেন গোসল দিয়ে আর সুরমা পড়িয়ে আতর খুশবু লাগাইয়া, আর বিরাদার জান্নাতি পোশাক পরিয়েছিলেন হযরত জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতি পোশাক পরাইয়া দুর্বল উটের উপরে চাপলো, সুবহানাল্লাহ। ওই দুর্বল উট বিরাদার যখন নবী আমার চেপে গেলেন, সুবহানাল্লাহ, ওই দুর্বল উটের চোখের নজর যত দূর পর্যন্ত যাচ্ছে, এক ধাপে এক লাফেতে পার হয়ে যায়। বিজলির মতো আমার নবী যেন প্রথম আসমানে হাজির হইয়া গেলেন। জাআল হক কিতাবের মধ্যে লেখা আছে নবীকে আমার বিজলির মতো নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার প্রথম আসমানে গেলেন তো কার সঙ্গে দিদার হলো, কার সঙ্গে সাক্ষাৎ হলো, কার সঙ্গে মুলাকাত হইল? নবী আমার বললেন যে হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে একবার দিদার হইয়া গেল। প্রথম আসমানে গেছিলেন হযরতে আদম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। তারপরে আমার নবীকে হযরতে জিবরিল আমিন নিয়ে গেলেন বাবা দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে দেখা হলো আমাদের নবী ইয়াহইয়া নবী আলাইহিস সালামের সঙ্গে দিদার হলো আমার আখেরি নবীর সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বরে হযরতে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বরে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, এবার চতুর্থ তৃতীয় আসমানে শামিল হলো। বিরাদার তৃতীয় আসমানে উঠলেন, সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। বিরাদার চতুর্থ আসমানে হযরতে জিবরিল আমিন আমার নবীকে নিয়ে গেলেন, সুবহানাল্লাহ। তো হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে পঞ্চম আসমানে হযরতে হুদ আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবা 20 টাকা দিয়েছে। বিরাদারে মিল্লাত ইসলামিয়া পঞ্চম আসমানে হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। কার সঙ্গে? হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে দিদার হইয়া গেল, সাক্ষাৎ হইয়া গেল, মুলাকাত হইয়া গেল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আমার জিবরিল আমিন নিয়ে গেলেন বিরাদার সপ্তম আসমানে। বিরাদার 7 আসমানের আর আগে বাড়া যায় না, সুবহানাল্লাহ। বিরাদার আমার নবী বললেন, ও জিবরিল আমিন আর কি আগে যাওয়া যাবে না? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, আমি যদি এই আমার শেষ পিঁড়ি এসে গিয়েছি, সিদরাতুল মুনতাহা আমি চলে এসেছি, তার আগে যদি একটু যাওয়া যায় হুজুর, তাহলে এই যে আমার নুরানি তাজাল্লি দেখতে পাচ্ছেন, নুরানি ডানা দেখতে পাচ্ছেন, একটাও আমার ডানা থাকবে না, পুড়ে যাবে, জ্বলে ছারখার হইয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর আগে যেতে পারবো না, আগে আমি বাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আগে একটা আরো আসমান, আরো জায়গা আছে, রফ যাকে বলা হয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, সুবহানাল্লাহ। বিরাদারে মিল্লাত ইসলামিয়া সে সিদরাতুল মুনতাহা মাকামুহু ওয়া কাবা কাউসাইনি মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকসুদুহু ওয়াল মাকসুদু মাওজুদুহু সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজরিমিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল একজন 20 টাকা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন, তোমার নাম কি? গোলাম মোহাম্মদ রেজা, আমার বন্ধু, আমার মিতা, সুবহানাল্লাহ। তা কই দাও 500 টাকা দাও না জি। আমার মিতা গোলাম মোহাম্মদ রেজা কেমন বক্সে দিছে জি? এরকম হতে এ তো গোলাম মোহাম্মদ রেজা, আহমদ রেজার বয়ান করলে
লাখো সালাম। গোলাম মোহাম্মদ রেজা সুবহানাল্লাহ, কিতাব না পড়লে মৌলবি হবে না। সুবহানাল্লাহ, আমার কাকি দিয়েছে 50 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নবী আমার বলে হুজুর আর যেতে পারবো না, বলে এ আর আগে যদি চলে যেত আমার নুরানি তাজাল্লি পুড়ে ছাড় খাড় হইয়া যাবে, আর যেতে পারবো না হুজুর। বেরাদার, কিতাবের মধ্যে পাওয়া যায় যে নবী আমার কথা বলেছিলেন একটা পর্দার আড় থেকে, একটা পর্দার আড় থেকে আমার নবী কথা বলেছিলেন। কোন কিতাবে পাওয়া যায় যে 41 পার্থক্যতে কথা বলেছিলেন। এটা বাবা কিছু মানুষ বিশ্বাস করতে পারে না। আর আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত, আমরা না দেখে বিশ্বাস করতে পেরেছি, কিন্তু আমরা কোরআনকে বিশ্বাস করি। বেরাদার, কোরআনে তো লেখা আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, আমরা কোরআনকে ফলো করি, নবীকে আমরা বিশ্বাস করি, আল্লাহকে আমরা বিশ্বাস করি, নবীর মুজিজাকে আমরা বিশ্বাস করি, নবীর আমরা মুজিজাকে আমরা বিশ্বাস করি, নবীর আমরা গায়বের সংবাদ দেনওয়ালা দাতা বলে আমরা বিশ্বাস করতে পারি, নবী আমার ইলমের সংবাদ দেনওয়ালা দাতা বলে আমরা বিশ্বাস করতে পারি। ভাই, এটা একটা কথা আছে, যদি আমরা বিশ্বাস করতে পারবো না, বিশ্বাস কেমন করে করবো না? সুবহানাল্লাহ, যেহেতু নবী পাকের দুশ্মন অনেক আছে বা ছিল নবীর জামানাতেও, যে আবু জেহেল একদিন রাস্তা থেকে একটা কাঙ্কারকে মুঠিতে এনেছে আর বলতে লাগলো যে এ আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু, আপনি তো বলেন নবী, তো এই নবী তো আমার হাতে কি আছে বলেন তো? তো আমার রাসূলুল্লাহ বললেন যে ও আবু জেহেল, আমি বলবো না, তোমার মুষ্টির ভিতরে যে চিজটা আছে সেই বলবে, বলে আমার মুষ্টির ভিতরে যে আছে সেই বলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জিন্দা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা আমার কাকি দিয়েছে, 20 টাকা দান। সুবহানাল্লাহ। তো নবী আমার ইশারা করলেন, ও আবু জেহেলের মুষ্টির ভিতরের কাঙ্কার পড়তে লাগো কালমায়ে তাইয়্যিবা। তো আবু জেহেল, শয়তান আবু জেহেলের মুষ্টি থেকে কাঙ্কারটা পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী পাকের জিন্দা মুজিজা। তো নবী পাকের মুজিজা আছে না, তো পাথর কেমন করে নবীর উপরে দরুদ পড়তে থাকে? আরে পাথর যদি পড়তে পারে, তোমরা দুইটা আঙ্গের গুনাহগার বান্দা কেন পড়তে পারবো না? আমরা গুনাহগার উম্মতি কেন পড়তে পারবো না? সালাম কেন পড়বো না? সালাতু সালাম কেন পড়বো না? আমরা দুরূদ কেন পড়বো না? নবী আমার বলেছে যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পাঠ করে
আসলেন। কি আসলেন? আল্লাহর কাছে কিছু কথাবার্তা আলোচনা করলেন আর নামাজ নিয়ে আসলেন। নামাজ নিয়ে আসার পরে দেখা হলো হজরতে মুসা আলা নবিয়ানা আলাইহিস সালামের সঙ্গে একটু দেখা হলো। বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে আল্লাহর কাছে দিদারে গিয়েছিলেন তো কি নিয়ে আসলেন? আল্লাহ কি বলল? বলে ও মুসা, মুসা শুনো, শাহনাজের বহির নাম সিং 10 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি নিয়ে আসলেন হুজুর? বলে আমি নামাজ নিয়ে আসলাম। বলে কয় ওয়াক্তে? বলে 50 ওয়াক্তে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতি 50 ওয়াক্তের নামাজ কায়েম করতে পারবে না, একটু ভালো জান হুজুর, একটু কমিয়ে আনেছেন। হায়রে হায়রে আমার দয়ার নবী কামলিওয়ালা মুস্তাফা হযরত মুসা আলাইহিস সালামের কথার অনুযায়ী বাবা আমার আল্লাহর কাছে ফেরত চলে গেলেন। আল্লাহর কাছে ফেরত গিয়ে বাবা বলতে লাগল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার বান্দা তোমার উম্মতিরা নামাজ কায়েম করতে পারবে না। বেরাদার নবী আমার চলে গেলেন। বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার বান্দা বান্দিরা 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, একটু কমাইয়া দেন। আল্লাহ বললেন, যা যা, আমি 5 ওয়াক্ত নামাজ কেন কমিয়ে দিলাম। আল্লাহু আকবার। নবী আমার কত দয়ালু বাবা, 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন, 5 ওয়াক্ত বাবা কমিয়ে দিলেন, আর থাকলো 45 ওয়াক্তের নামাজ। বেরাদার আবার হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কত ওয়াক্তের নামাজ কমিয়ে আনলেন? বলে 5 ওয়াক্তের নামাজ কমিয়ে আনলাম। বলে না না, 45 ওয়াক্তের নামাজ কায়েম করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, না বলতে হবে না। সুবহানাল্লাহ। আমার দাদু আসিয়া দিয়েছে 50 টাকা দান। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আল্লাহ দান দিয়েছে, আল্লাহ তার উদ্দেশ্য খানাকে আল্লাহ পূর্ণকৃত করে দেন। আমিন ওই আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এ দান কবুল করুন। এই রব্বুল আলামিন বেরাদারনি মিল্লাত ইসলামিয়া হযরত মুসা নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহর রাসূল 45 ওয়াক্তের নামাজ কায়েম করতে পারবে না, একটু কমিয়ে নিয়ে আসেন হুজুর। আবার গেল বাবা 10 ওয়াক্তের কমাইয়া দিল, আর থাকলো 40 ওয়াক্তের নামাজ। আবার মুসার সঙ্গে দেখা হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত ওয়াক্তের নামাজ থাকলো? বলে, আর 40 ওয়াক্ত নামাজ আছে। বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতিরা নামাজ এত রাকাতের আদায় করতে পারবেন না। বেরাদার এই মতো করে করে বাবা নবীকে আমার পাঠিয়েছিলেন হযরতে মুসা আলাইহিস সালাম। বাবা কয়বার গিয়েছিলেন? 9 বার গিয়েছিল। 5 লং 45। বেরাদার নবীর যাওয়ার পরে 5 করে কমাইতে কমাইতে অবশেষে থাকলো 5 ওয়াক্তে নামাজ। বেরাদার হযরতে মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন,
যাও আবার যা কমিয়ে নিয়ে আসেন হুজুর। বলে না আর যাব না, কেননা আমার আল্লাহ বলে দিয়েছে আর আসিও না। এই 5 ওয়াক্ত যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারে, সঠিকভাবে যদি কাজ করতে পারে, তবে আমি 50 ওয়াক্তের স্বভাব খানা আমার বান্দা বান্দির আমল নামায় লিখে দিব। আর নবী আমার গেলেন না আল্লাহর কাছে। বাবা এই 5 ওয়াক্ত নামাজ সিদ্ধান্ত থেকে গেল। বেরাদার নবী যদি আমার না যেতেন তাহলে 50 ওয়াক্তের নামাজ কায়েম করতে হইতো। নবী আমার কত দয়ালু, কত রহমতুল লিল আলামিন। বাবা নবীকে আমার কত যাচাই করেছে রে বাবা। ইহুদি নাসারারা, আবু জেহেলেরা, আবু লাহাবেরা, বাবা নবীর কত দুশমন ছিল রে বাবা। একদিন নবীকে আমার বেরাদার চেক করার জন্য বাবা, যাচাই করার জন্য বাবা বেরাদার কয়েকজন ইহুদি বলে আজকে নবীকে যাচাই করে নিব আসল নবী না নকল নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আসল নবী না নকল নবী? তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা জিজ্ঞাসা করতে লাগলো, হুজুর আপনি আল্লাহর নবী? বলে হ্যাঁ আমি আল্লাহর নবী। বলে আচ্ছা আপনি তো আল্লাহর নবী, তো ওই যে একটা গাছ আছে যাকে বলা হয় দারাফ, কিতাবের মধ্যে পাওয়া যায় যে একটা দারাফ গাছ, তো ওই গাছটাকে আমার কাছে উঠিয়ে নিয়ে আসেন তো হুজুর, আপনি নবী নাকি? বলে ইহুদি क्या कमाल है, क्या कमाल है, खुद जाकर कहा दो कि या अय्युहा शजरू इन्ना मुहम्मदु यदुका, तुझे काली कमली ने बुला रहा है। तो वही ইহুদিটা নয় পাকের কথা শুনে গাছটার কাছে গিয়ে বলতে লাগলো যে ইয়া আইয়ুহাস শাজারু, আলাইহিস সালাম, ইয়া আইয়ুহাস শাজারু इन्ना मुहम्मदु यदुका। तो जब नबी का नाम दरख्त ने सुन लिया तो दरख्त एक मर्तबा आगे हिलने लगे, पीछे हिलने लगे, डाने हिलने लगे, बामें हिलने लगे। तो बेरादार नबीर नाम सुने ওই গাছটা স্থির থাকতে পারলো না। বেরাদার একবার আগে হিলল, একবার পিছনে হিলল, একবার সামনে হিলল, একবার बेरादार पिछले हिल्लो, डाने हिल्लो, बामे हिल्लो, और जमीन को चिरता हुआ, पड़ता हुआ जमा काफिल मौजूद है। বাংলাতে বলি আপনারা উর্দু কম সমাজ, উর্দু খুবই কম বুঝতে পারেন। গাছটা একবার ডানে হিললো, বামে হিললো, আর জড় সহ উখড়িয়ে আর নবীর কাছে হাজির হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। এবার क्या ইহুদি কি করেছে জানেন? বলে ये जादू कर लिया थे, जादू हो गए। বলে নাউজুবিল্লাহ। এরা হাইর মানবে না, এরা নবীকে কোনো মতেই বিশ্বাস করতে পারে না। আরে কতবার ফেসেছে তবুও নবীকে বিশ্বাস করে না। আরে শয়তান শয়তানি থাকবে, ইবলিস ইবলিসই থাকবে, চুগলি চুগলি থাকবে। আরে চুগলি খোররা শোনাও, নবীর যদি সাক্ষাৎ না পায়, নবীর যদি দিদার না হয়, গ্যারান্টি মেরা করি তোরা জাহান্নামে এর গ্যারান্টি আছে তোদের, তোরা জান্নাতের খুশবু পাবি না রে। তোরা কত নবীকে যাচাই করছে আর বিশ্বাস করতে পারে না। সুবহানাল্লাহ। নবী না আসলে আকাশটা হইতো না, নবী না আসলে পাতাল তৈরি হতো না, নবী না আসলে জমিন তৈরি হতো না, নবী না আসলে জাহান্নাম তৈরি হতো না, নবী না আসলে ইল্লিন তৈরি হতো না, নবী না আসলে সিজ্জিন তৈরি হতো না, নবী না আসলে জান্নাত তৈরি হতো না, নবী না আসলে জাহান্নাম তৈরি হতো না, নবী না আসলে আকাশে নক্ষত্র তারা তৈরি হতো না, নবী না আসলে আকাশের সূর্য তৈরি হতো না, নবী না আসলে আকাশ মণ্ডলী তৈরি হতো না, নবী না আসলে
দিয়ে নবীর দুস্তাকি করে বেড়াও। বুখারী শরীফের হাদিস। আরে কানা মৌলবীরা পড়ো হাদিস, নবীর হাদিস আছে কিনা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي الصلاة على خطايا طرف الجنة। কানা মৌলবী চিতায় টুপি কিনছে, কানা মৌলবী আর হাদিস ফলো করে না। সুবহানাল্লাহ। এই শুন রে মৌলবী, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। হযরত ইবনে আব্বাস এটা হচ্ছে নবীর সাহাবা। হযরত আবু বকর এটা হচ্ছে নবীর সাহাবা। হযরত উমর এটা হচ্ছে নবীর সাহাবা। হযরত আলী নবীর সাহাবা। হাসান হোসেনের খানদান নবীর খানদান। আর আমরা হাসান হোসেনকে মানব না, আলীকে মানব না, ওলিকে মানব না, তো কাকে মানব? তোর বাপকে। শয়তান কোথাকার। শোনাও হাদিস পাকের মধ্যে বর্ণনা। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من نسي الصلاة على خطايا طرف الجنة। দলিল নাই, হাদিস আছে, কোরআনেও আছে। আপনার বিস্তারিতভাবে আপনার হাদিস তুলে ধরেছেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নবীর প্রতি দরুদ শরীফ পড়না ভুলে গয়া है, দুরূদ শরীফ পড়ল না, সেই ব্যক্তি জান্নাতের রাস্তা থেকে দূরে সরে থাকে। জান্নাতের রাস্তা থেকে দূরে সরে থাকে। আমরা কিন্তু দরুদ পড়তে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতাগণরা দুরূদ পড়েছেন নবীর প্রতি। আর ফেরেশতারা বিরাদার ফেরেশতারা পশু পাখি গাছ লতা পাতা কীট পতঙ্গ সবাই যেন নবীর প্রতি সালাতু সালাম পড়েছে। হ্যাঁ, আর আমরা বলবো কি পড়িব, পড়ে কি হবে? এরা হচ্ছে মানে পথ ভ্রষ্টতে ফেলে দেওয়া, মানে ধ্বংস করে দেওয়া। কিভাবে ধ্বংস করব? এরা খালি গলি গলি খালি চিমটি কাটতে থাকে। আরে কানা মৌলবী চিতায় টুপি পড়ে বানা কোরআনে নাই রে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটাও তাহলে একটা কোরআনের আয়াত। কত আয়াত লিবি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম তোমার? হ্যাঁ, কি? মেহজাবি সুলতানা। মেহজাবি সুলতানা 10 টাকা না 5 টাকা? 10 টাকা। সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনারা দেরি না করে চটচট করে যাতে পারেন 10, 20, 100, 50 করে আপনারা দান দিয়ে যান। আজকে ভাই কি জন্য দান আসে না কেন? সুবহানাল্লাহ। আপনারা দেন, ইনশাআল্লাহ আপনাদের রুজি রুটিটা কমবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফ গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আজকে নামাজ নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। আর নবীকে ভাই আপনারা অন্তর থেকে মানতে থাকেন, আপনাদের জীবনে সফলতা হবে, আপনাদের জীবনে উপকারিতা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আপনারা দেরি না করে চটচট করে যা যে পারেন আপনারা দিয়ে পাঠান। কদ জাকুম মিনাল্লাহ ওয়া নূরুন ওয়া কিতাবুন মুবিন। সুবহানাল্লাহ सुबहानल्लाह। ब्रदर, एक नूर को भेजा और एक रोशन किताब को भेजा। जो बोले सुबहानल्लाह। भाई बंधुरा, আপনারা
হয়তো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন এদিকে ওদিকে, তো যা যে পারেন ইনশাল্লাহ আপনারা ফাতিহায় অংশগ্রহণ চেষ্টা করুন। সুবহানাল্লাহ, আজকে দান খুবই ভাই কম, ইনশাল্লাহ দানই আসছে না কেন? সুবহানাল্লাহ দেন ইনশাল্লাহ। আজকে আমরা মাগরিব নামাজকে বাদ, মাগরিবের নামাজের পরে পরেই আমাদের ইনশাল্লাহ ফাতিহা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনারা যা যে পারেন দেন ইনশাল্লাহ। না 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 না, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা